গল্পের শুরুতেই আমরা আদিত্য উর্ফ আদি নামের একজন প্রোগ্রামারকে দেখি, যে কিনা মুম্বাইয়ে একটা বড় গেমিং কোম্পানিতে জব করার জন্য এসেছে। আর স্টেশনে নামার পরই হঠাৎ আদিত্য রেলওয়ে স্টেশনে একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা রেলওয়ে ট্র্যাকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল। আর আদিত্য অপর প্ল্যাটফর্ম থেকে মেয়েটাকে দেখছিল, আর সে সেই মেয়েটাকে আওয়াজ লাগায়, কিন্তু তারপরই মাঝখানে ট্রেন এসে যায় আর আদিত্য এরপর মেয়েটাকে আর দেখতে পায় না। এরপর আমরা দেখতে পাই যে আদিত্য তার দাদার সিনিয়র গোপী শ্রীবাস্তব নামের একজন লোকের বাড়িতে অ্যাজ এ পেইং গেস্ট থাকার জন্য এসেছিল। আর আমরা দেখি যে গোপী শ্রীবাস্তবের ওয়াইফের নাম হচ্ছে চারু, আর চারু একজন ক্লাসিক্যাল সিঙ্গার। অন্যদিকে গোপী একজন বড় লয়ার ছিলেন। আর গোপী আর চারু একে অপরকে খুব ভালোবাসতেন, কিন্তু এখন চারুর সেকেন্ড স্টেজ অ্যালজাইমার ছিল, আর তিনি নিজের জীবনের বেশিরভাগ জিনিসই মনে রাখতে পারেন না। আর গোপী চারুর অনেক দেখভাল করত আর তার যত্ন নিত। এরপর আমরা দেখি যে আদি তার কোম্পানিতে জয়েন করে, আর তার কোম্পানির একটা গেম ডেভেলপ করার দায়িত্ব আদিত্যর উপর আসে। আর আদি মুম্বাই 2.0 নামের একটা গেম ডেভেলপ করতে চায়, আর সেটাকে ইউনাইটেড স্টেটের একটা কম্পিটিশনেও পাঠাতে চায়। আর আদির এই গেমের আইডিয়াটা তার বসের খুব ভালো লাগে, আর তিনি আদিকে 5 মাসের সময় দেন এই গেমটাকে ডেভেলপ করার জন্য। আর এরপর আদি তার কাজে লেগে পড়ে। অন্যদিকে আদিরই এক ফ্রেন্ডের বিয়েতে আদি রেলওয়ে স্টেশনে সেই মেয়েটাকে দেখতে পায়, আর আদি তার সঙ্গে গিয়ে কথা বলে। আর আমরা জানতে পারি যে সেই মেয়েটার নাম হচ্ছে তারা অগ্নিহোত্রী। আর আমরা দেখতে পাই যে তারা হচ্ছে একজন আর্কিটেক্ট, আর সে একটা জব করছে, কিন্তু সে প্যারিসে আর্কিটেক্টের হাই স্টাডিজ করতে যেতে চায়। আর আদি বলে যে সে একজন বড় ডেভেলপার হতে চায়। আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তা এগোতে থাকে। আর এরপর আদি আর তারা এটা বুঝতে পারে যে তাদের দুজনের রিলেশনশিপ নিয়ে মতামত এক। তারা দুজনেই বিয়েতে বিশ্বাসী নয়। আর তারা বলে যে সেদিন রেলওয়ে স্টেশনে তার এক্স বয়ফ্রেন্ড তারার সঙ্গে দেখা করতে এসেছিল, আর সে তারাকে বিয়ে করতে চায়, কিন্তু তারা তাকে সেখান থেকে বারবার যেতে বলছিল, আর সেই জন্য সে রেলওয়ে ট্র্যাকে ঝাঁপ দেওয়ার ভয় দেখাচ্ছিল। এরপর দেখা যায় যে আদি আর তারা একসঙ্গে শহরে ঘোরাঘুরি করে, আর তাদের খুব ভালো লাগে। আর এরপর তারা আদিকে জানায় যে সে আহমেদাবাদে তার একটা কাজের সূত্রে যাচ্ছে, আর আদিও তারার সঙ্গে আহমেদাবাদে আসে। আর তারপর তারার কাজ মিটে গেলে তারা দুজন একসঙ্গে সবরমতী আশ্রমে যায়। আর তারা আদিকে বলে যে সে ছোটবেলায় তার বাবার সঙ্গে এই আশ্রমে আসতো। এরপর তারা জানায় যে তার মা বাবার বিয়েটা ভেঙে গেছে, আর তার মা বাবাকে এভাবে দেখেই তারার মনেও বিয়ে নিয়ে একটা ভয় জন্মেছে, আর সে এখন আর বিয়ে করতে চায় না। আর তারার এই কথাবার্তা শুনে আদি ভীষণ খারাপ লাগে। আর এরপর দেখা যায় যে তারা আর আদি মুম্বাই ফিরে আসে, আর আমরা দেখি যে তাদের দুজনের মধ্যে বেশ ভালোই বন্ডিং তৈরি হয়েছিল। আর এরপর আদি আর তারা ঠিক করে যে তারা দুজন যতদিন না নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য বাইরে চলে যাচ্ছে, ততদিন তারা দুজন একসঙ্গে থাকতে পারে। আর এরপর আদি গোপীর সঙ্গে এই নিয়ে কথা বলে। আর গোপী প্রথমে তো তাদের দুজনকে এই বাড়িতে একসঙ্গে থাকতে দিতে রাজি হন না, কিন্তু এরপর তিনি দেখেন যে তারাও একজন ভালো ক্লাসিক্যাল সিঙ্গার, আর তারার গান শুনে চারু ভীষণ ইমপ্রেস হয়েছিল, আর সে ভীষণ খুশি ছিল। আর তাই গোপী বুঝতে পারে যে তারা একটা ভালো মেয়ে, আর সেই জন্যই তিনি আদি আর তারাকে এই বাড়িতেই থাকতে দিতে রাজি হয়ে যায়। এরপর আদি আর তারা এই বাড়িতেই একসঙ্গে থাকা শুরু করে, আর তারা দুজন একসাথে বেশ ভালোই ছিল। কিন্তু এরপরে একদিন আদি তার বৌদি তাদের ছোট ছেলেকে নিয়ে আদির সঙ্গে দেখা করার জন্য মুম্বাই আসে, আর তারা আদিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কিন্তু এরপর যখন আদি জানতে পারে যে তারা মুম্বাই পৌঁছে গেছে, তখন সে ভীষণই ভয় পেয়ে যায়, কারণ আদি তাদেরকে তারার সম্পর্কে কিছুই বলেনি। এরপর আদি তাড়াতাড়ি করে তারাকে বাড়ি থেকে বার করে দেয়। আর এরপর যখন আদি দাদা বৌদি গোপীদের বাড়িতে আসে, তখন সবকিছু ঠিকই চলছিল, কিন্তু অন্যদিকে তারা বুঝতে পারে যে তার একটা ইম্পর্টেন্ট কাজের ফাইল তার রুমেই রয়ে গেছে, আর সেটা ছাড়া সে অফিসেও যেতে পারবে না। তাই তাকে বাধ্য হয়েই আদির দাদা বৌদির সামনে আসতে হয়। আর এরপর আদির বৌদি এটা সন্দেহ করেন যে হয়তো আদি আর তারা একসঙ্গে থাকছে, তাই তিনি তারার সঙ্গে গিয়ে আলাদা করে কথা বলেন, আর তারাকে জিজ্ঞেস করেন যে আদি আর তারার ভবিষ্যৎটা আসলে কি। কিন্তু তারা আদির বৌদির প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। আর এরপর দেখা যায় যে আদি আর তারা একসঙ্গে রয়েছে, অনেকটা সময় কেটে গেছে, আর তারা ধীরে ধীরে দুজন একে অপরের প্রতি অ্যাটাচ হয়ে যাচ্ছিল। আর এরপর তারা জানতে পারে যে সে প্যারিসে যেই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে চেয়েছিল তার অ্যাপ্লিকেশন
অ্যাপ্রুভ হয়ে গেছে। আর এই কথাটা জানতে পেরে তারা যতটা খুশি ছিল ততটাই আপসেট ছিল, কারণ আদিকে ছেড়ে চলে যেতে হবে এই কথাটাতে যে তার এতটা কষ্ট হবে সে সেটা এর আগে বুঝতেই পারেনি। আর এরপর গোপীর সঙ্গে তারার কথা হয় আর তারা তাকে তার এই কনফিউশনের কথা জানায় আর গোপী তারাকে নিজের মন থেকে সিদ্ধান্ত নিতে বলেন। এরপর দেখা যায় যে তারাকে তার কিছু কাজের জন্য দুদিনের জন্য জয়পুর যেতে হয় আর আদি অলরেডি তারাকে মিস করছিল আর সে বুঝতে পারে যে তারাকে ছাড়া থাকা তার পক্ষে কতটা কষ্টকর। অন্যদিকে তারা যখন জয়পুর থেকে মুম্বাই ফিরে আসে তখন সে দেখে যে আদি মুম্বাই শহরে নেই আর আদিকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। আর এরপর তারা সব জায়গায় আদিকে খুঁজে বের করার চেষ্টা করে আর এরপর ফাইনালি যখন আদি মুম্বাইয়ে ফেরে তখন সে তারাকে জানায় যে আসলে তারার মা কানপুরে আদিকে ডেকে পাঠিয়েছিলেন আর তিনি জানতে চাইছিলেন যে তারা আর আদি আসলে কি করতে চায়। আর আমরা এটা দেখি যে তারার মা একজন সাকসেসফুল বিজনেস ওম্যান আর তারার সঙ্গে তার একদম বনে না আর তার মায়ের এই কাজে তারা ভীষণই রেগে গিয়েছিল। এরপর দেখা যায় যে একদিন চারু বাড়ি থেকে চলে গিয়েছিল আর গোপী সব জায়গাতে চারুকে খুঁজে বেড়াচ্ছিলেন। এরপর আদি আর তারাও চারুকে খোঁজাখুঁজি শুরু করে আর এরপর ফাইনালি তারা দুজনে চারুকে একটা মন্দিরে বৃষ্টির মধ্যে বসে থাকতে দেখে আর তারপর তারা দুজন চারুকে বাড়িতে নিয়ে আসে আর তারা দেখে যে গোপী চারুকে কিভাবে যত্ন করছে আর গোপী আর চারুর এই আনকন্ডিশনাল ভালোবাসায় দেখে আদি আর তারা দুজনে ভীষণই অবাক হয়। এরপর আমরা দেখতে পাই যে তারার মা একদিন আদির বাড়িতে পৌঁছে যায় আর তিনি আদির দাদা বৌদির সঙ্গে তারা আর আদির বিয়ে নিয়ে কথাবার্তা বলেন আর এরপর আদির দাদা আদিকে কল করে আর তারপর আদির কাছ থেকে তারা সব কথা জানতে পারে আর সে ভীষণই রেগে যায়। এরপর তারা তার মাকে কল করে আর তাকে তার জীবন থেকে দূরে থাকতে বলে। এরপর দেখা যায় যে আদি যে গেমটা ডেভেলপ করেছিল মুম্বাই 2.0 সেই গেমটা এলের একটা কম্পিটিশনে সিলেক্ট হয়ে গিয়েছিল, যার মানে আদিকে এবার এলে যেতে হবে। আর এই কথা শুনে আদি একটু আপসেট হয়, কারণ তাহলে তাকে তারাকে ছেড়ে চলে যেতে হবে আর এটা তার পক্ষে এতটা সহজ মনে হচ্ছিল না। আর তারা আর আদি দুজনেই ভীষণই কনফিউজ ছিল। আর ফাইনালি তারা ব্যাপারটাকে একটু সহজ করার জন্য ঠিক করে যে কদিন তারা দুজন একসঙ্গে রয়েছে কেননা তারা দুজন এই শহরটাকে ভালো করে ঘুরে দেখুক আর নিজেদের জন্য সুন্দর সুন্দর মোমেন্টস ক্রিয়েট করুক। আর এরপর তারা দুজন একসঙ্গে মুম্বাইয়ের তাদের ফেভারিট স্পটে ঘুরতে যায়। আর এর মধ্যে গোপী আর চারুর অ্যানিভার্সারি আসে আর আদি আর তারা একসঙ্গে তাদের দুজনের জন্য গিফট কেনে আর তারা একসঙ্গে গোপী আর চারুর অ্যানিভার্সারি সেলিব্রেট করার কথা ভাবে। কিন্তু এরপর তারা দুজন যখন বাড়ি ফেরে তখন দেখে যে চারু আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে আর গোপী তাকে পুরো শহরে খোঁজাখুঁজি করছে। আর এরপর আদি আর তারাও চারুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর আমরা দেখি যে চারুকে খুঁজতে খুঁজতে আদি আর তারার মধ্যে নিজেদের সম্পর্ক নিয়েও অনেক আলোচনা হয় আর তাদের আলোচনা ধীরে ধীরে ঝগড়ায় পরিণত হয়। আর ঝগড়া করতে করতেই ফাইনালি আদি আর তারা চারুকে খুঁজে পায় আর তাকে বাড়িতে নিয়ে আসে। আর তারা আবারও দেখে যে গোপী সযত্নে ঠান্ডা মাথায় চারুর দেখভাল করছে আর গোপী যেভাবে চারুর মাথা মুছিয়ে দিচ্ছিল আদিও এসে ঠিক সেভাবেই তারার মাথা মুছিয়ে দেয় আর সে তারাকে জানায় যে সে তাকে খুব ভালোবাসে। আর যেভাবে গোপী চারুর যত্ন নিচ্ছেন সেও সারা জীবন তারার যত্ন নিতে চায়। আর এসব কথা শুনে তারা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে আর আদি ফাইনালি তারাকে প্রপোজ করে আর বলে যে তারার যেখানে যাওয়ার সে যাক, কিন্তু তার আগে সে যেন আদিকে বিয়ে করে যায়। আর আদির এই প্রপোজাল তারা ফেলতে পারে না। আর এরপর দেখা যায় যে গোপীরই বাড়িতে একটা প্রাইভেট সেরিমনিতে আদি আর তারার বিয়ে হয়ে যায় আর তাদের দুজনের বিয়েতে আদি আর তারা দুজনেরই ফ্যামিলি খুশি ছিল আর আদি আর তারাও তাদের বিয়ে ভীষণ এনজয় করে আর তারা দুজন একসঙ্গে ডান্স করছিল। আর শেষে আমরা দেখতে পাই যে তারা আর আদি দুজনেই প্যারিস আর এলেতে চলে যায় আর যে যার নিজেদের স্বপ্ন পূরণ করে আর একে অপরের সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষা করে। আর ফাইনালি যখন তারা আবার একে অপরের সঙ্গে দেখা করে তখন তারা ভীষণই খুশি হয় আর এরপর তারা দুজন একসঙ্গে নিজেদের পরিবার শুরু করে আর তাদের দুটো ছেলে মেয়েও হয় আর শেষ পর্যন্ত তারা একসঙ্গে সুখে দাম্পত্য জীবন কাটাতে থাকে। আর এইখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।